যেহেতু পেকুয়া টপ সয়েল কাটা এবং পাহাড় টিলা ওটার একটা মৌসুম চলছে আর কি, মানুষজন একদম এটাকে উৎসবে পরিণত করেছে। আমরা সব সময় চেষ্টা করতেছি, আমার উপজেলা নির্বাহী অফিসার স্যার সবসময় চেষ্টা করেন, এমনকি দেখা গেছে স্যার অনেক সময় রাতেও অভিযান পরিচালনা করেন, তবে দেখা যায় ওরা এক্সকেভেটর এবং যে ট্রাকে করে যেটা টপ সয়েল নিয়ে যায় তারা ওগুলো রেখে পালিয়ে যায়। তো মূলত আমার অভিযানটা হচ্ছে আজকে টপ সয়েলের বিরুদ্ধে, টপ সয়েল কাটার বিরুদ্ধে। তো আমি দেখলাম এখন একটা ইটভাটায় আসলাম, ইটভাটায় এখানে জিগজ্যাগ চুল্লি তারা ব্যবহার করতেছে, তবে তারা কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করতেছে এবং যে লাইসেন্স থাকার কথা তারা লাইসেন্সটা দেখাতে পারেনি, এবং যে ইটের সাইজ যে 9.5 ইঞ্চি হওয়া উচিত ওই ক্ষেত্রে তাদের যে ইট আমরা দেখলাম ওটা হচ্ছে 9 ইঞ্চি। তবে যে দেখা গেছে অনেক মানুষজন আছে পেকুয়ায় যারা অসচেতন, যে ইটের সাইজটা যে 9.5 হওয়া উচিত ওটা তো তারা জানে না। কিন্তু যে ইটভাটা যাদের আছে প্রতিষ্ঠান, যারা ম্যানেজার বা যারা মালিক, ওদের কিন্তু এই জিনিসটা নিয়ে আরও সতর্ক হতে হবে। তারই ধারাবাহিকতায় আমি প্রথম যেহেতু ইটভাটায় আসলাম, আজকে ইটভাটায় IBM ইটভাটা, তবে তাদের কোনো লাইসেন্স তারা দেখাতে পারেনি। তাদেরকে আমি সর্বসাকুল্যে 80,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং এটা তৎক্ষণাৎ আদায় করলাম। তারা আমার কাছে এটা স্বীকার করেছেন যে তারা পরবর্তী তাদের যে বিষয়গুলোতে ঘাটতি আছে বা যে বিষয়গুলো তাদের আরও সচেতন হওয়া দরকার, এবং আইনে যে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন 2013 ওইখানে যে বিষয়গুলো আছে যেগুলো ইটভাটার মালিককে মেনে চলতে হবে, তারা ওই আইনগুলো মেনে চলার ক্ষেত্রে আরও অধিক পরিমাণ সতর্ক হবে, সেটা আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। আমরা আসলে অভিযান সবসময় করি, হয়তো অনেক সময় সংবাদ মাধ্যমে আসে বা অনেক সময় গণমাধ্যমে আসে, অনেক সময় আসে না। তবে আমি যখন যে কোনো কাজে বের হই ওটা আমার তদন্তের বিষয় হোক, যেহেতু আমি ভূমি অফিসে আছি, যখনই দেখি যে আমার মোবাইল কোড করা দরকার বা যে কোনো একটা আইনের ব্যত্যয় হচ্ছে, তখনই মানুষকে সতর্ক করার চেষ্টা করি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জরিমানায় নিয়ে আসা না, মানুষকে সচেতন করা, মানে অপরাধ সম্পর্কে এবং আইন সম্পর্কে, যাতে তারা অপরাধটা আর না করে এবং আইনটা মেনে চলে।